নিয়ম না মেনে ডিভিসির ক্যানেল সংস্করণের কাজের সময় ক্যানেলের মাটির বাঁধ ধসে চাপা পড়ে আহত হলো এক শ্রমিক। আহত ওই শ্রমিককে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করানোর পর বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। আহত শ্রমিকের নাম কৃষ্ণ বাগদি, বাড়ি বীরভূম জেলায়। ক্যানেল সংস্করণের কাজ শুরু হয়েছে গত বছর থেকে। বুধবার খণ্ডঘোষ ব্লকের শেয়ারাবাজার থেকে কামদেবপুর শুনিয়ে যাওয়ার পথে গরুরহাট এলাকায় রাজ্য সড়কের কালভার্টের পাশের নিচের অংশে চলছিল মাটির বাঁধটিকে কংক্রিটের তৈরি বাঁধে রূপান্তর করার কাজ। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার দুই যুবক বলেন, বাঁধের ওপরের অংশ থেকে ক্যানেলের নিচের অংশ পর্যন্ত মাটি একসঙ্গে কেটে নেওয়ার জন্যই নেমেছে ধস। বিশেষ করে ওপরের অংশের মাটি না কেটে নিচের অংশের মাটি পুরো কেটে নেওয়ার জন্যই নামছে ধস। আর সেই ধসে চাপা পড়ে যায় কর্মরত এক শ্রমিক। কংক্রিটের কাজে যুক্ত ছিল 4 থেকে 5 জন শ্রমিক। বাকি শ্রমিকরা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল, না হলে ঘটে যেত বড়সড় দুর্ঘটনা। দুর্ঘটনার পর ডিবিসি কর্তৃপক্ষ রাস্তার অর্ধেক অংশ ব্যারিকেড করে ঘিরে দেয়। ওই দুই যুবক আরও জানান, বাঁধের মাটি কাটার সময় এবং কংক্রিটের বাঁধ নির্মাণের সময় ডিবিসি কর্তৃপক্ষের আধিকারিকদের অবশ্যই উপস্থিত থাকা দরকার ছিল। দুর্ঘটনা ঘটার পর পরিদর্শনে এসেছিলেন ডিবিসি কর্তৃপক্ষের আধিকারিকরা। শেয়ারাবাজার সন্নিকট রাজ্য সড়কের ঠিক পাশেই যে ক্যানেল, সেই ক্যানেল সংস্করণের কাজ আরম্ভ হয়েছে। আজকে নিয়েছে হঠাৎ করেই ধস, একজন গুরুতর শ্রমিক আহত হয়েছে। তো কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা এই দুদিন যাবৎ দেখতে পাচ্ছি যে এই ক্যানেল সংস্করণের কাজ শুরু হয়েছে এবং গতকাল থেকে যে কন্ট্রাক্টর আছেন তিনি জিসিপি দিয়ে যেভাবে নিচেটা গর্ত খুঁড়ছেন, তাতে করে মানে ওপর থেকে নিচে পর্যন্ত যেভাবে গর্ত করছেন, তাতে করে প্রত্যেকটা মানুষেরই একটা অনুমান এসে গিয়েছিল যে ওটা যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাতে করে আমরা মনে করি যে ওই যে কন্ট্রাক্টর কাজ করছেন এবং বর্তমানে দেখাশোনারত যিনি ইঞ্জিনিয়ার আছেন, তিনার ওই জায়গাটায় লক্ষ্য রাখা দরকার ছিল যে ওই ক্যানেলে বানটি পার্শ্ববর্তী 5-6খানা গ্রামের যাতায়াতে একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা, 7 নম্বর জাতীয় সড়ক আরামবাগ বর্ধমান। ওই জাতীয় সড়কের ওপর দিয়ে খুব ভারী ভারী গাড়ি দ্রুত যাতায়াত করছে, তাদের একটা ভাইব্রেশন হচ্ছে। সেই ভাইব্রেশনের তাগিদে ওই জায়গাটা যে ভেঙে পড়ে যাবে এটাও সাধারণ মানুষের অনুমান ছিল, কিন্তু বর্তমানে যিনি কন্ট্রাক্টর কাজ করছেন, কি করা উচিত ছিল তাহলে? ওনার উচিত ছিল যে প্রথমে ওই ক্যানেলের যে বাঁধ, সেই বাঁধটাকে শালবল্লভ অথবা কোনো লোহার কোনো পাত জাতীয় জিনিসকে নিচে পুশ করে, যাতে করে না ক্যানেলটা একটা মাটি ধস খায়, মানে বাঁধটা তার ব্যবস্থা করা দরকার ছিল। এবং শুধু কি 5-6টা গ্রামের লোকই যাতায়াত করে? না, 5-6টা গ্রামের লোক শুধু যাতায়াত করে না। এই ক্যানেলে বাঁধের ওপরে একটি গুরুত্বপূর্ণ নার্সিংহোম আছে, শেয়ারাবাজার নার্সিংহোম। এই নার্সিংহোমের মধ্যে সর্বদাই খুব মানে রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে আরম্ভ করে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পেশেন্ট মুহূর্তের মধ্যে আসছে যাচ্ছে। এবং আমি একজন অ্যাম্বুলেন্স চালক, আজকে 3টে পেশেন্টকে এখান থেকে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা করতে হয়েছে। এমন অবস্থাতে আমি সেই অ্যাম্বুলেন্সটা ওই দিক থেকে ঢুকাতে পারিনি, আমাকে শুনের ভেতর দিয়ে হয়ে এসে
তাকে পেশেন্টটাকে নার্সিংহোমে ঢুকাতে হয়েছে। তার একটা যাতায়াতের সময়, এই সময়টা পেশেন্টের ওপরে একটা দায়িত্ব থেকে যাচ্ছে অ্যাম্বুলেন্স চালকদের, যে তাকে যে কোনোভাবে দ্রুতভাবে হসপিটালে পৌঁছাতে পারলে সে একটা চিকিৎসা পাবে। কিন্তু এই দুর্ঘটনার জন্য, এই জায়গাটার জন্য আজকে তাকে দ্রুতভাবে পৌঁছানো গেল না। ওখানেরই কর্মরত কর্মী মাটি চাপা পড়ে যায় এবং তাকে দ্রুততার সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে এই নার্সিংহোমে চিকিৎসা করে এবং আমারই অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুতভাবে তাকে বর্ধমানে পৌঁছে দিয়ে আসি। কি জন্য যাতায়াত করতে পারছে না কোনো গাড়ি বা? অর্ধেকটা ঘিরে দিয়েছে এবং এটা ঘিরাটা দরকার ছিল না। যদি ওইভাবে কাজটা তারা একটু নিজস্ব মানে ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর দেখে কাজটা করতো, তাহলে ঘিরার প্রয়োজন হতো না। আপনার নাম এবং পরিচয়? আমার নাম নূর মোহাম্মদ খাঁ, আমি একজন অ্যাম্বুলেন্স চালক।